আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আজকে 3 দিন যাবৎ কোনো রোদের দেখা নাই, কারণ শীতে কনকনে শীতের মধ্যে আপনার কথা বলতেছি, খুব কষ্ট হইতেছে। এই যে দেখেন বাতাস, এই দেখছেন কলা গাছের পাতা কেমনে নড়াচড়া করতেছে। আপনার 12টার দিকে আপনার রোদ উঠছিল, কিন্তু এখন আর রোদ নাই। এই তো 10-15 মিনিট পর্যন্ত ছিল রোদ্রের তাপমাত্রাটা। আবারও এই দেখেন আকাশ মেঘলা হয়ে আছে। কালকে থেকে আপনার গতকালকে রাত্রে বৃষ্টির মতো পড়ছে। এই বৃষ্টির মতো পড়ায় আপনার আরও শীতের তেজটা মনে করুন যে মনে হইতেছে বাইরে গেছে গা। শীতের যে তেজ সেটা বাইরে গেছে গা। বুঝলেন, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কার কার এলাকার মধ্যে বেশি ঠান্ডা একটু কমেন্টসে জানাই ভাই। বুঝলেন, আমরা এলাকার মধ্যে মনে করুন যে ঠান্ডার কারণে রাস্তাঘাটে দোকানপাটে টিকা যাইতেছে না, কারণ এত পরিমাণ ঠান্ডা। ইস, ঠান্ডার তাপমাত্রাটা খুবই বেশি আসলে। এটা হচ্ছে এই তো আছে আলহামদুলিল্লাহ, বাজার করে লইছো। এই যে চতুর্দিকে হচ্ছে আপনার এই যে ফসলের ক্ষেত, এগুলো সব ফসলে যে পেঁয়াজ টেজ লাগানো হয়েছে, সবই আলু পেঁয়াজ, আবার হচ্ছে ধনে পাতা, আবার হচ্ছে আপনার এই যত ধরনের এই সিজনে যত ধরনের শাকসবজি হয় আর কি, সবই আমাদের এই এলাকাতে হয়। আমাদের এই এলাকার মধ্যে বেশি বেশি হয়ে থাকে আর কি। আর আপনারা অবশ্যই, আমি এই প্ল্যাটফর্মে নতুন ভাই, ইউটিউবে নতুন কাজ করছি, জানি না কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, শিখতেছি। আপনাদের ভালোবাসা পায়ে আরও সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আমি সবসময় করে থাকি গ্রামগঞ্জের ভিডিও করে থাকি বেশিরভাগ। আমি এইগুলো ভালোবাসি, এইগুলো পছন্দ করি, এইগুলো ভিডিও বানাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি, এইসব ভিডিও তৈরি করতে আর কি, বুঝছেন। তারপরও চেষ্টা করবো আপনাদেরকে মাঝে মধ্যে বিনোদন দেওয়ার জন্য, ঠিক আছে। কেটা কেটা আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্টে জানাইবেন, ঠিক আছে। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হইব, কথা হইব লম্বা ভিডিওর মাধ্যমে, বুঝছেন গেছি।